আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের পৌরনীতি সেকেন্ড পার্ট ১০ম অধ্যায়। ১০ম অধ্যায় আছে যে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে প্রায় সব সাবজেক্টেই বিগত সালের এমসিকিউগুলো আলোচনা করা হয়। এই অধ্যায় থেকেও বিগত সকল বোর্ডে আসা এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করিও এবং লাইক কমেন্টে উল্লেখ করো। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কখন? ৩ ডিসেম্বর। ব্রেইল পদ্ধতি কাদের জন্য কার্যকর? দৃষ্টি প্রতিবন্ধী। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? 10%। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে সর্বাগ্রে কিসের প্রয়োজন? সামাজিক নিরাপত্তা। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ডিসেবল। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী। অটিজম কি? মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে জটিল প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী প্রধানত কত প্রকার? 2 প্রকার। রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে অবহেলিত বিষয় শিক্ষা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর। অনুন্নত দেশসমূহে প্রতিবন্ধীরা জীবনযাপন করে পরাশ্রয়ী ও লাঞ্ছিত। দুর্নীতির প্রধান কারণ হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতার অভাব। দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? সামাজিক। ইংরেজি করাপশন শব্দটি কোন ভাষা হতে এসেছে? ল্যাটিন ভাষা। দুর্নীতির কারণে সমাজে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়। দুর্নীতির অন্যতম কারণ দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব। দুর্নীতি দমনের পূর্বশর্ত গণসচেতনতা। দুর্নীতি কি? সামাজিক ব্যাধি। স্বপ্ননীল স্কুল অফিসে প্রশংসাপত্র আনতে গেলে কেরানির তার কাছে 200 টাকা দাবি করল। কেরানির আবদারটি কিসের মধ্যে পড়ে? এক প্রকার দুর্নীতি। দুর্নীতি একটি সর্বগ্রাসী সামাজিক ব্যাধি। কিসের অভাবে দুর্নীতি জন্ম নেয়? সুশাসন। প্রতিষ্ঠানে দুর্নীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়? নৈতিক অবক্ষয়। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সহজেই নিচের কোনটি প্রতিরোধ করা যায়? দুর্নীতি। দুর্নীতি দমনের পূর্বশর্ত হল গণসচেতনতা। দুর্নীতির অন্যতম একটি কারণ হল
মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। দুর্নীতি নির্মূলের কার্যকর পদক্ষেপ কোনটি? কঠোর আইন প্রণয়ন করা। দুর্নীতি দমন কমিশন বিল পাস হয় 2004 সালে। পচনশীল খাবারের পতন রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন। ডিডিটি কি? ডিডিটি হচ্ছে নিষিদ্ধ কীটনাশক। খাদ্যে রং মিশালে কি হয়? ভেজাল হয়। নিরাপদ খাদ্য আইন কত সালে পাস হয়? 2013 সালে। খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে? বিএসটিআই। খাদ্যে ভেজাল কোন ধরনের অপরাধ? সামাজিক। কোন রাসায়নিক উপাদানটি মাছকে টাটকা রাখে অথচ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ফরমালিন। ফরমালিন কোন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়? খাদ্যদ্রব্য টাটকা রাখতে। ইথিলিন কোন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়? টমেটো পাকাতে। শুটকিতে পোকা দমনের জন্য অসাধু ব্যবসায়ীরা কি ব্যবহার করে? কীটনাশক ও ডিডিটি। শ্যামা একটি মুদি দোকানে গেল গুঁড়ো মশলা কিনতে, কিন্তু সে না কিনেই ফিরে এলো, যে কারণে সেটি হচ্ছে মশলা খাঁটি মনে হয়নি বলে। দুধ ও মাছে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়? ফরমালিন। ভেজাল খাদ্য গ্রহণের ফলে কি হয়? মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। কোন মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক ব্যবহারের অনুমতি দেয়? কৃষি মন্ত্রণালয়। ইফতেজিং এর অন্যতম কারণ হল সামাজিক অবক্ষয়। ইফতেজিং কথাটি কোন শব্দ থেকে এসেছে? ইফতেজিং এক ধরনের নারী নির্যাতন। ইফতেজিং এর কারণ হল দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। ইফতেজিং এর কারণ হল আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব। গ্রামাঞ্চলের স্কুলের মেয়েদের ঝরে পড়ার প্রবণতার কারণ বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়? ইফতেজিং। ইফতেজিং এর ঘটনাগুলো কোথায় সবচেয়ে বেশি ঘটে? শিক্ষাঙ্গনের আশেপাশে। কত সালে ইফতেজিংকে যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করা হয়? 2011। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমাদের করণীয় হল উপকূলীয় এলাকা থেকে জনবসতি স্থানান্তর করা। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার বাংলাদেশের উপকূলীয় এলাকা কি বৃদ্ধি পেয়েছে? লবণাক্ততা। শীতকাল হওয়া সত্ত্বেও আজকাল ফ্যান ছেড়ে ঘুমাতে যেতে হয়। এই অবস্থাটি কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? জলবায়ু পরিবর্তন।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে কি কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে। নিচে যেটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী সেটি হচ্ছে মানুষ। বাংলাদেশের জলবায়ু চরম হয় না কারণ বনাঞ্চল অধিক বলে। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে কি কারণে? উষ্ণতা বৃদ্ধির কারণে। ইটের ভাটা থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। বাংলাদেশে সর্বপ্রথম কখন এইডস রোগী শনাক্ত হয়? 1989 সালে। নিচের কোনটির কারণে এইডস বিস্তার লাভ করে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। এইডস এর পূর্ণরূপ কোনটি? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হচ্ছে এক প্রকার ভাইরাসজনিত রোগ। ইমিউন অর্থ কি? প্রতিরোধ ক্ষমতা। ইমিউন শব্দটি সাধারণত কোন ধরনের প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে? রোগ প্রতিরোধ। কত সালে সর্বপ্রথম এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়? 1981 সালে। সর্বপ্রথম কোন রাষ্ট্রে এইডস এর রোগী দৃষ্টিগোচর হয়? যুক্তরাষ্ট্র। ক্রমাগত শুকনো কাশি যে রোগের লক্ষণ? এইডস। কোন ভাইরাস থেকে এইডস রোগ ছড়ায়? HIV। কোন মহাদেশে এইডস ব্যাপক বিস্তার লাভ করেছে? আফ্রিকা। এইডস এর জন্য দায়ী নিচের কোনটি? HIV। HIV কি ধরনের ভাইরাস? ল্যান্টিভাইরাস। কোন মাধ্যম দ্বারা HIV-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? রক্ত। নিচের কোনটির কারণে HIV/AIDS বিস্তার লাভ করে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর। এইডস প্রতিরোধের উপায় কি? আচরণে সমাজ নির্ধারিত আদর্শ মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের MCQ। বিশেষ করে এই মাই স্কুল চ্যানেলে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন জব পরীক্ষা, BCS, নার্সিং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিছু নিয়ে বিগত সালের যে MCQগুলো আসছে সেই MCQগুলো নিয়ে কিন্তু এই ভিডিওগুলোতে আলোচনা করা হয়। আজকের এই ভিডিওতে তোমাদের যদি আসলেই ভিডিওটি উপকারে আসে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে উল্লেখ করো যে কী ধরনের ভিডিও পরবর্তী আপলোড করলে ভালো হবে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।